আসসালামু আলাইকুম। স্টাডি টাইমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আলোচনা করব ক্লাসিফিকেশন অফ নাউন্স। এটা হচ্ছে পার্ট 1। অলরেডি পার্টস অফ স্পিচের পার্ট 1 থেকে আমরা জানি যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন, অর্থাৎ কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু, স্থান, সমষ্টি, গুণ, অবস্থা ইত্যাদির নামই হচ্ছে নাউন। যেমন আমরা যদি বলি রহিম, এটা একটা নাউন, এটা হচ্ছে একটা ব্যক্তির নাম। যদি বলি ডগ, এটা হচ্ছে অ্যানিম্যাল অর্থাৎ প্রাণী। যদি বলি উড, কার্ট অর্থাৎ একটা বস্তু। যদি বলি স্থান, যেমন ঢাকা, এটা হচ্ছে একটা জায়গার নাম। যেমন বলি যদি আর্মি, এটা হচ্ছে একটা সমষ্টির নাম। তারপর যদি বলি অনেস্টি অর্থাৎ সৎ, এটা হচ্ছে একটা গুণের নাম। অবস্থা, যদি বলি হট, গরম, এটা একটা অবস্থা বোঝায়, তাহলে এটা হচ্ছে একটা নাউন। পার্টস অফ স্পিচের পার্ট 1-এ আমরা যেহেতু দেখেছি নাউন হলো কোনো কিছুর নাম, কতগুলো উদাহরণও লক্ষ্য করেছি। এখন আমরা নাউনের ব্যাপক শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তবে তার আগে কেন এই শ্রেণী বিভাগ তা নিয়ে একটু বিবেচনা করা যাক। যেমন আমরা যদি বলি রহিম রিডস এ বুক, এরপর যদি বলি আই ওয়ান্ট সাম পেপার, তারপর যদি বলি এ টিম অফ প্লেয়ার্স হ্যাজ কাম টুডে। এখানে তিনটি বাক্য। প্রথমটা হচ্ছে রহিম রিডস এ বুক, রহিম বই পড়ে। দ্বিতীয়টা হচ্ছে আই ওয়ান্ট সাম পেপার, আমি কিছু কাগজ চাই। এরপর হচ্ছে আজ একদল খেলোয়াড় এসেছে। আমি এই বাক্যগুলো লিখলাম নাউনের বিভিন্ন ব্যবহার দেখানোর জন্য। যেমন প্রথম বাক্যে রহিম হচ্ছে একটা নাউন, ব্যক্তির নাম, এখানে আর হচ্ছে ক্যাপিটাল লেটার। দ্বিতীয় বাক্যে পেপার হচ্ছে একটা বস্তুর নাম, এখানে পি হচ্ছে স্মল লেটার। এবং তৃতীয় বাক্যে টিম অফ প্লেয়ার্স, এখানে এটা হচ্ছে অনেকগুলো খেলোয়াড় বুঝাইছে, তাও ভার্ব হ্যাজ ব্যবহৃত হয়েছে, হ্যাভ ব্যবহৃত হয়নি। ভার্ব হচ্ছে সিঙ্গুলার। কেন এই ভিন্নতা? তাহলে নিশ্চয়ই এক এক ধরনের নাউনের ক্ষেত্র বিশেষে ব্যবহার এক এক প্রকার, আর এর জন্য নাউনের ক্লাসিফিকেশন জানা অত্যন্ত জরুরি। এছাড়াও রয়েছে নাউনের জেন্ডার, নাম্বার, কেস, এসব জিনিস বিশেষভাবে জানতে হলে নাউনের ক্লাসিফিকেশন সম্বন্ধে অনেক ভালো ধারণা রাখতে হবে। নাউন হচ্ছে মূলত দুই প্রকার। নাম্বার 1 হচ্ছে কনক্রিট নাউন এবং নাম্বার 2 হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথমে আলোচনা করব কনক্রিট নাউন সম্পর্কে। এর সংজ্ঞা যদি আমরা লক্ষ্য করি, কনক্রিট নাউন হলো সেই সব বস্তুর নাম যাদের বাহ্যিক অস্তিত্ব আছে, অর্থাৎ যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় বা দেখা যায়, গন্ধ দিয়ে অনুভব করা যায়, ছোঁয়া যায় বা স্বাদ গ্রহণ করা যায়। যেমন আমরা যদি বলি যা দেখা যায়, এর মধ্যে কাউ, বুক, সিলভার ইত্যাদি হচ্ছে কনক্রিট নাউন, কারণ কাউ, বুক, সিলভার এগুলা দেখা যায়। এরপর গন্ধ নেওয়া যায় এরকম, যেমন এয়ার, বাতাস, গ্যাস ইত্যাদি হচ্ছে, এগুলো হচ্ছে কনক্রিট নাউন, কারণ এগুলো থেকে গন্ধ নেওয়া যায়। কাউ, বুক, সিলভার, এয়ার, গ্যাস, তাহলে সবগুলো হচ্ছে কনক্রিট নাউন। এরপর যদি অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আমরা আলোচনা করি, তাহলে এর সংজ্ঞাটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন হলো সেই নাউন বা কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা শ্রবণ করা বা বোঝা যায় না, কিন্তু শুধু কল্পনা দ্বারা বোঝা যায়। যেমন এর উদাহরণ হিসেবে যদি আমরা বলি অনেস্টি, এটা হচ্ছে যেহেতু একটা গুণের নাম, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। যেমন বয়হুড, বাল্যকাল, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম আরও ওয়ার্ড যেমন কাইন্ডনেস, দয়া, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, উইজডম, জ্ঞান, ট্রুথফুলনেস, সত্যবাদিতা, ফ্রিডম, এগুলো সবগুলাই ওয়ার্ড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন।
কারণ প্রত্যেকটি ওয়ার্ডকে আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না বা দেখতে পারি না, কিন্তু শুধু অনুভব করতে পারি। এই অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার সবচেয়ে সহজ উপায় হলো এগুলো শব্দের শেষে সাধারণত নেস, হুড, শিপ, ENCE, DOM, meant, CE, CY, TS, TY, ISM ইত্যাদি শব্দের শেষে যুক্ত থাকে। যেমন কাইন্ডনেস, বয়হুড, ফ্রেন্ডশিপ, ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম, মুভমেন্ট ইত্যাদি। তাহলে আমরা বলতে পারি কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে মেন পার্থক্য হলো কংক্রিট নাউন দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন ধরা ছোঁয়ার বাইরে। আশা করি আমরা কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পার্থক্যটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমরা এখন কতগুলো বাক্য প্র্যাকটিস করব। প্রথম বাক্যে রহিম ইজ অ্যান অনেস্ট বয়, এ বাক্যে রহিম হচ্ছে কনক্রিট নাউন, অনেস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং বয় হচ্ছে কনক্রিট নাউন। দ্বিতীয় বাক্যটি হচ্ছে অনেস্টি ইজ লাইক সেকেন্ড নেচার টু রহিম, এ বাক্যে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, নেচার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং রহিম হচ্ছে কনক্রিট নাউন। তৃতীয় বাক্যটি হচ্ছে হি ইজ এ ওয়াইস ওল্ড ওমেন, এ বাক্যে ম্যান হচ্ছে কনক্রিট নাউন। চতুর্থ বাক্যে উইজডম কামস উইথ এজ, এখানে উইজডম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন যা ধরা ছোঁয়া যায় না, জ্ঞান। এজ হচ্ছে বয়স, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে সবাই খুব ভালোভাবে বুঝতে পারছি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।